আপনি কখনো সন্তান নিতে পারবেন না। আচ্ছা, এই শর্তে আপনার কোনো আপত্তি নেই তো? আমি আশ্চর্য হয়ে তাকালাম লোকটার দিকে। তার নাম সাবিত চৌধুরী। কিছুক্ষণ আগে তিনি আর তার এক খালা আমাকে দেখতে এসেছেন। তিনি যখন বললেন আমার সাথে আলাদা কথা বলতে চান, তখন দেখলাম বুন্দি ফুপুর মুখ শুকিয়ে গেছে। সে ব্যাপারটা কাটিয়ে যেতে চেয়েছিল। সে কিছুতেই চাইছিল না পাত্র আমার সাথে আলাদা করে কথা বলুক। আমার বাবা বললেন, দুজনের আলাদা কথা বলাই ভালো, জানাশোনা হবে। বাবার কথা টপকিয়ে বুন্দি ফুপু তার কথা জোরালো করতে পারল না। তাই ছাদে দুটো চেয়ার দেওয়া হলো, যেন আমরা কথা বলতে পারি। আমাদের 2 রুমের বাসা আর ছোট একটা ডাইনিং স্পেস। ঘরের ভেতরে ঠাসাঠাসি অবস্থা। তাই 5 তলা থেকে বেয়ে 7 তলার ছাদে উঠলাম। সাবেতের সাহেবের মনে হয় কষ্ট হলো। বয়স 40-এর মধ্যে হবে লোকটার। এই বয়সে সিঁড়ি বাড়িতে কষ্ট হওয়ার কথা না, কিন্তু তার মনে হয় অভ্যেস নেই। গাড়িতে চড়ে এসেছেন, সবসময় লিফটে ওঠানামা করেন হয়তো, যাকে বলে একবারে আয়েশি জীবন। বুন্দি ফুপু আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, তাকে ছোটোখাটো ঘটকও বলা যায়। বুন্দি ফুপু এর আগেও আমার জন্য কয়েকটা বিয়ের প্রস্তাব এনেছে। প্রতিবারই কিছু না কিছু সমস্যার কারণে কথা আর সামনের দিকে আগায়নি। আমি পড়াশোনায় মোটামুটি, এখনও শেষ হয়নি। 3 বাসায় গিয়ে 3টা বাচ্চাকে পড়াই, যন্ত্রের মতো জীবন। পড়া শেষ করে কোনো চাকরির চেষ্টা করব। বুন্দি ফুপুর মতে খুব সহজে বিয়ে হওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই। সে বলে, দেখতেও তো তুই আহামরি কিছু না, বাপেরও টাকা পয়সাও নেই, তাহলে কি দেখে তোর বিয়ে হবে? বুন্দি ফুপুর কথাটা আমার মাথায় গেঁথে গেছে। আমারও তাই মনে হয়। তাই আমি এই ব্যাপারটা মেলাতে পারছি না। বুন্দি ফুপু আমার জন্য এত ভালো একটা প্রস্তাব এনেছে। আমার মতো একজনের সাবেত সাহেবের তো বিয়ে করার কথা নয়। যদি আমার ভাবনায় ছেদ পড়ল। সাবেত বললেন, আপনি কিছু বলছেন না যে? আমি কি উত্তর দেব বুঝতে পারছি না। আসলে বিয়ের আগে এই সব নিয়ে কথা বলাটা আমাকে কেমন যেন অস্বস্তি দিচ্ছে। তিনি আবার বললেন, আপনার ফুপু বলেছেন আমার শর্তে রাজি আছেন আপনারা, তাই তো দেখতে আসা। সব কথা তো হয়েই গেছে। এখন কথা বলতে চাইলাম দুজনকে একটু জানাশোনার জন্য। এবার মুখটা তুলে বললাম, আমি আসলে কোনো শর্তের কথা জানি না। সাবেত আশ্চর্য হয়ে বললেন, কি বললেন? তাহলে আপনার ফুপু যে বললেন সব কিছু বলা হয়েছে। আচ্ছা, আমি তাহলে সব কিছু ক্লিয়ার করে বলছি। আমার ছেলের বয়স 3 বছর, ওর মা নেই। আমার সেকেন্ড বিয়ে করতে চাওয়ার মূলত ছেলের জন্যই। মা হয়ে ওকে দেখাশোনা করবে আর আদর স্নেহে বড় করে তুলবে, এমন একজনকে খুঁজছি। কিন্তু আমার মতো মেয়েকে বিয়ে করতে চাওয়ার পেছনে আমার মনে যে যদি প্রশ্নটা এসেছিল, তার উত্তর পেয়ে গেলাম। আমার মতো মেয়েকে বিয়ে করতে আগ্রহের কারণ বুঝতে পারলাম। ডিভোর্স হয়ে যাওয়া, বউ মরে যাওয়া বয়স্ক পুরুষ, এমন পাত্ররাই আমাদের মতো ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে চায়, অনেকটা ভৃত্যের মতো দায়িত্ব পালন করানোর জন্য। আগেকার দিনে দাসী হিসেবে নেওয়া হতো, আধুনিককালে বিয়ের নামক বন্ধন লাগিয়ে। এই সব মেয়েদের উত্তম শয্যাসঙ্গিনী, কাজে পটু আর সন্তান পালনে দক্ষ হতে হয়। এখানে পাত্রী দেখতে কেমন, বাবার অর্থনৈতিক অবস্থা কেমন, সেটা খুব একটা দেখা হয় না। এমন মেয়েদের খুব অসহায় মনে করা হয়, যারা যে কোনো কিছু মেনে নিয়ে নীরবে সংসার করবে। আমার অজান্তেই আমার কপাল কুঁচকে গেল। আমার কুঁচকানো কপাল দেখে সে চুপ করে গেল, কথা শেষ করলো না। আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আমার মনোভাব। আমি কপাল ঠিক করে একটু হাসি হাসি মুখ করতে চেষ্টা করলাম। মাথা তুলে তাকালাম। শত হলেও অভাবে জর্জরিত কন্যাদায়গ্রস্ত পিতার কন্যা আমি।
এমন সুপাত্রের সামনে আমার কপাল কুঁচকানো মানায় না। আমার অস্বস্তি ভাবটা এখন কেটে গেছে পুরোপুরি। শুনেই দেখি কি বলে লোকটা। আমি বললাম, কিন্তু কি? আপনি দেখছি কিছুই জানেন না। ব্যাপারটা কেমন হলো না? সমস্যা নেই, আপনি বলুন। আমার ছেলে আমার জান, আমার পৃথিবী। ওর কোনো সৎ ভাই বোন হোক সেটা আমি কিছুতেই চাই না। ওর অযত্ন অবহেলা আমি সহ্য করতে পারবো না। তাই যাকে বিয়ে করব সে কখনো সন্তান নিতে পারবে না। হঠাৎ আমার কেমন যেন অনুভূতি হলো। এত ছোট একটা বাচ্চার মা নেই মনে হতেই কষ্ট হলো। কিন্তু কোনো শর্ত দিয়ে সম্পর্কে শুরু হলে সেটা কতটা ভালো হবে। নিজের মনকে কিছুটা সামলে বললাম, আপনি সরাসরি আমার কাছে বললেন আপনার শর্তের কথা। এটা শুনে খুব ভালো লাগলো। বিয়ের পরে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে আটকে ফেলতে অনেকেই কিছু না জানিয়ে ছলনা করে বিয়ে করে। আপনি তেমন না। তবে বিয়ের পরে দেখা যায় কত মেয়ে সন্তান হয় না। একটা সন্তানের জন্য কত কিছু না করে। এটা তো আর নিজেদের হাতে নেই। সৃষ্টিকর্তা চাইলে দেবেন। তবে প্রতিটা নারীর মাতৃত্বের স্বাদ পেতে চায়। অন্যের সন্তানকে তাই বলে ভালোবাসবো না সেটা তো নয়, কিন্তু নিজের দেহে ভেতর ভ্রূণ থেকে শুরু করে জন্ম পর্যন্ত সময়ের স্রোতে ভেসে শীতলতা অনুভব করতে চাই একজন নারী। স্বাভাবিকভাবে আমার ভেতরেও এই স্বপ্ন লালায়িত। তাহলে আপনি রাজি নন? আসলে হঠাৎ করে শর্তের কথা জানতে পারলাম তো। ভাবার জন্য একটু সময় দিতে হবে। বাসায় সবার সাথে আলোচনা করতে হবে। অবশ্যই। আরেকটা কথা বলার আছে। জি বলুন। অনেক সময় অসাবধানতায় কনসিভ হয়ে যায়, তখন আরও বেশি সমস্যায় পড়তে হবে। তাই আমি আপনাকে জানিয়ে রাখি, বিয়ের পরেই আপনার লাইগেশন করে ফেলতে হবে। খুব ছোট একটা অপারেশন, কোনো জটিলতা নেই, কোনো সমস্যা হবে না। সবচাইতে বড় হসপিটালে অপারেশন করব। এই কথাটা সহ্য করা আমার পক্ষে কঠিন হয়ে গেল। তাকে জিজ্ঞেস করলাম, এই কথাটাও বুন্দি ফুপু জানে? জানে। তাকে সব কিছু খুলে বলেছি। তাকে 50,000 টাকা অ্যাডভান্সও করেছি। কিন্তু সে কেন আপনাদের কাছে গোপন করলো বুঝতে পারছি না। সে বলেছিল আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আমি বললাম, কোনো দিন আপনি আর সন্তান চান না আপনার ছেলের ভবিষ্যতের সুখের কথা চিন্তা করে। তাহলে সেই জন্য ব্যবস্থাটা আপনাকেই নেওয়া উচিত না? মানে, আমার জানা মতে সন্তান না নিতে চাইলে পুরুষরা অপারেশন করে বন্ধ্যাকরণ বা ভেসেক্টমি করতে পারে। তো আপনিও তো বন্ধ্যা হতে পারেন। তাহলে আপনি যাকে বিয়ে করবেন তাকে এই অপারেশনের ভেতর দিয়ে যেতে হবে না। সন্তান যেহেতু আপনি চান না, তো ব্যবস্থাও আপনাকেই নেওয়া উচিত না? সাবেদ উত্তেজিত হয়ে গেলেন। কি? আমাকে বন্ধ্যা হতে বলছেন? আমার সাথে বিয়ে হলে আপনি কতটা সুখে থাকবেন বুঝতে পারছেন? কোনো কিছুর অভাব হবে না। আপনার বাবা মায়ের দায়িত্বও আমার। এই সব কিছু তো আপনার ফুপুকে বলেছি। আমার মতো আনম্যারিড মেয়েকে লাইগেশন করানোর কথা বলতে পেরেছেন। এর কারণ আমি এক দরিদ্র পিতার মেয়ে বলে। কেন, পৃথিবীর সমস্ত সৎ মাদেরই কি বন্ধ্যা হতে হয়? তাদের কি সন্তান হয় না? আমি মানছি অনেক সৎ মা অনেক অত্যাচার করে, নিজের সন্তান মনে করে না। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা দেখা যায়। তাই তো সৎ মায়েদের নাম এতটা কলুষিত। কিন্তু সবাই তো একরকম নয়। এমন অনেক সৎ মা আছে যে দেখলে মনেই হবে না সৎ মা। সৎ সন্তানকেও অসম্ভব ভালোবাসে। নিজের ইচ্ছেতেই কখনো সন্তান নেয় না। আর জীবনে ভালোভাবে বেঁচে থাকতে অবশ্যই টাকার প্রয়োজন, কিন্তু আমি মনে করি শাক ভাত খেয়ে মনের শান্তি নিয়ে প্রতিদিন সুখ নিদ্রা যাওয়াই জীবনের সবচাইতে বড় সুখ। আপনি কি আমাকে অপমান করছেন? ছি ছি, অপমান করব কেন? সমস্যা বাঁধিয়েছে বুন্দি ফুপু। এবার চলুন যাই। বুন্দি ফুপুকে গিয়ে না হয় সব কিছু জিজ্ঞেস করি। বুন্দি ফুপুর উপর
সাবেত আর তার খালা খুব রাগ দেখালো আর বলল খুব তাড়াতাড়ি সব টাকা ফেরত দিতে, নাহলে খুব খারাপ হবে। বাবা বন্দি ফুপুকে বাসা থেকে চলে যেতে বললেন। কোনো দিন যেন আমাদের বাসায় না আসে সেটাও বলে দিলেন। বন্দি ফুপু ফোঁস করতে করতে বেরিয়ে গেল। চলে যাবার আগে বাবা সাবেতকে বললেন, আপনার শুধু প্রথম শর্তটা থাকলে হয়তো সমস্যা ছিল না, মানা যেত, কিন্তু দ্বিতীয় শর্তটা মানা অসম্ভব। আপনি যেমন আপনার সন্তানের ভালোর কথা চিন্তা করছেন, আমিও আমার সন্তানের ভালোর কথাই চিন্তা করছি। অভাব মানুষকে কত কিছু করতেই বাধ্যই না করে। আপনার অনেক টাকা আছে, আপনার শর্ত মানা মেয়ে হয়তো আপনি পেয়ে যাবেন, কিন্তু আমার মেয়ে হয়তো সেই মেয়ে না। সমাপ্ত।